আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আমাদের আপকামিং এশিয়া কাপ 2025-এর কিছু আপডেট নিয়ে কথা বলবো এবং বাংলাদেশ কার কার সাথে এশিয়া কাপে খেলবে এবং বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড কি হতে পারে এই বিষয়ে আলোচনা করব। যাই হোক, বেশি কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে আলোচনা করি বাংলাদেশ কার কার সাথে এবার মুখোমুখি হবে। এবার এশিয়া কাপ 2025-এ বাংলাদেশ প্রথম যে প্রতিপক্ষের মুখোমুখি হবে সেটা হচ্ছে হংকং, এবং পরবর্তী মুখোমুখি হবে শ্রীলঙ্কা, এবং তারপর মুখোমুখি হবে আফগানিস্তানের বিপক্ষে। যাই হোক, প্রথম খেলাটি অনুষ্ঠিত হবে হংকংয়ের সাথে, সেটি হবে আমাদের সেপ্টেম্বরের 11 তারিখ, এবং পরবর্তী খেলা হবে সেপ্টেম্বরের 13 তারিখ, এবং তারপরের খেলা হবে সেপ্টেম্বরের 16 তারিখ। এখন প্রথম কথা হচ্ছে যে হংকং মূলত বাংলাদেশের জন্য বলা যায় খুবই আনকরা একটি দল। আশা করা যায় যে আমরা হংকংয়ের বিপক্ষে এবার এশিয়া কাপে আমরা জিততে পারবো। যদিও আমরা ইউএইর মতো একটা খুবই আনকরা দলের সাথে আমরা হেরে গেছিলাম, সিরিজ হেরে গেছিলাম মূলত, এবং তার পরবর্তীতে খুশির সংবাদ হচ্ছে যে তুলনামূলক শক্তিশালী শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে আমরা রিসেন্টলি 2টা সিরিজ জিততে পেরেছি। যাই হোক, হংকংয়ের বিপক্ষে যদি আমরা ধরে নিয়ে জিতবো, কিন্তু আমাদের শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সাথে জিততে অনেকটাই কষ্ট করতে হবে। এখন কিভাবে বলি, প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তানের সাথে সিরিজ জিতলেও কিন্তু আমরা লাস্ট ম্যাচে পাকিস্তানের সাথে যে ম্যাচটা আমরা খেলছি টি20-তে, সেটা আমরা খুবই বাজেভাবে হেরেছি। বাজেভাবে বলতে গেলে আমাদের ব্যাটিং ইউনিট খুবই বাজেভাবে কলাপস করছে, সেই জন্য আমাদের কিছুটা ভয়ের শঙ্কা থাকে। যাই হোক, তারপর বলি আমাদের সম্ভাব্য স্কোয়াডে কে খেলবে। প্রথমে ওপেনিং নিয়ে কথা বলি। ওপেনিং নিয়ে যদি বলতে চাই, সেক্ষেত্রে তানজিদ তামিম এবং পারভেজ ইমন মোটামুটি কনফার্ম বলা যেতে পারে, এবং ব্যাকআপ ওপেনার হিসাবে সৌম্য সরকারকে নেওয়া হতে পারে। তার পরবর্তীতে বলি, যদি ওয়ানডাউনের কথা বলি, ওয়ানডাউনে আমাদের নাজমুল শান্ত আছে। নাজমুল শান্ত বা লিটন দাস, এই দুজনের মধ্যে একজন ওয়ানডাউনে খেলবে, এবং তারপর আছে তৌহিদ হৃদয়, তারপর জাকির হোসেন, এবং তারপর আছে শামীম হোসেন। এগুলো মোটামুটি কনফার্ম বলা যেতে পারে, এবং এর মধ্যে নতুন ইনক্লুড হতে পারে, এবং আমি আশাবাদী যে নুরুল হোসেন সোহান, উইকেট কিপার ব্যাটসম্যান, সে গ্লোবাল টি20 লিগে খুব ভালো পারফর্ম করছে এবং রংপুর রাইডার্সের অধিনায়কত্ব সে করছে, এবং এর বিষয়ে আমি খুবই আশাবাদী যে একে দলে ইনক্লুড করা যেতে পারে। তারপর হতে পারে মাহিদুল অঙ্কন, একটি ভালো চয়েস, সেও দলে ইনক্লুড হতে পারে। তারপর যদি আমরা চিন্তা করি, তারপর বোলিং ইউনিটে আসি, সেক্ষেত্রে আমাদের পেস বোলার হিসাবে আছে তাসকিন, স্পিনার হিসাবে আছে শেখ মেহেদি, এবং তারপর আছে মুস্তাফিজুর রহমান। তো অটোমেটিক চয়েস বলা যেতে পারে, ডেড ওভারে মুস্তাফিজের মতো আমাদের এইরকম বিধ্বংসী বলার আর নেই বললেই চলে। এবং সেক্ষেত্রে আমাদের তানজিম সাকিব মোটামুটি ভালো পারফরমেন্স করেছে, সেক্ষেত্রে তাকে দলে ইনক্লুড করা যেতে পারে বলে আমি মনে করি। এবং বাংলাদেশ দল যেহেতু একজন পেস বোলিং অলরাউন্ডার চাচ্ছে, সেজন্য আমাদের সাইফুদ্দিনও একটা ভালো চয়েস হতে পারে, সাইফুদ্দিনও দলে ইনক্লুড হতে পারে। এখন কথা হচ্ছে যে সাইফুদ্দিন লাস্ট যে ম্যাচটা আমরা পাকিস্তানের সাথে খেলেছি, সেক্ষেত্রে সাইফুদ্দিন মোটামুটি ভালো একটা ব্যাট করেছে পাকিস্তানের বিপক্ষে, কিন্তু যদিও সেটা টি20-র জন্য মানানসই কিনা এখানে অনেক প্রশ্ন থাকবে। তারপরে আমাদের ব্যাটিং ইউনিটটা এত বাজেভাবে কলাপস করার পরে সাইফুদ্দিন যে সাপোর্টটা দিয়েছে, সেটা মোটামুটি ভালো একটা সাপোর্ট ছিল আমি মনে করি। তো মোটামুটি আমাদের সম্ভাব্য স্কোয়াড এটাও হতে পারে। এর মধ্যে দলে আরও ইনক্লুড হতে পারে, শরীফুল ইনক্লুড হতে পারে, তারপর আরও ম্যানেজমেন্টের অন্য সিদ্ধান্ত থাকতে পারে, সেক্ষেত্রে তারা যে কাউকে ইনক্লুড করতে পারে। কিন্তু আমি মূলত এখানে আমার মতামতটা জানাইলাম। এখন দল থেকে বাদ পড়তে পারে কে, সেক্ষেত্রে কথা বলি। দল থেকে বাদ পড়তে পারে মেহেদি মিরাজ, তার টি20 পারফর্ম খুব একটা ভালো নয়, এবং নাইম শেখ, তাকে বাদ দেওয়াই উচিত বলে আমি মনে করি। তাকে দলে নেওয়ার মতো কোনো যৌক্তিক কারণ এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। যাই হোক, মোটামুটি এই কয়েকজন দল থেকে বাদ পড়তে পারে। বাকি যাদের নাম বললাম স্কোয়াডে, তারা ইনক্লুড হতে পারে, এবং এর মধ্যে যদি আপনাদের কিছু চয়েস থাকে যে এই সমস্ত খেলোয়াড় আরও ইনক্লুড করা যেতে পারে, আপনারা সেটা কমেন্টে জানাইতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। বাংলাদেশ দলের জন্য শুভকামনা রইল পরবর্তী এশিয়া কাপের জন্য, এবং আশা করি সবাই বাংলাদেশ দলের জন্য দোয়া করবেন যাতে আমরা 2025 এশিয়া কাপে ভালো একটা ফলাফল আনতে পারি। ধন্যবাদ সবাইকে।